আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকের দেশ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম আবরার। আপনারা সকলেই জানেন গতকালকে সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এই রেজাল্ট নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। তো তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আজকে আমরা। সেই ঘটনাটি হলো দীর্ঘ 20 বছর ধরে একজন মিষ্টি ব্যবসায়ী, তিনি মিষ্টির ব্যবসা করে আসছেন। তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পরের সময়টা তার মিষ্টি ব্যবসা সব থেকে ভালো যায়। তো এবছর তার মিষ্টি ব্যবসার কী অবস্থা তার কাছ থেকে আমরা জানবো। তো চলুন শুনে আসি তার গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা প্লিজ? আমার নাম মোহাম্মদ পাশা। ওকে, আপনার নাম পাশা। আশা করি আপনি ভালো আছেন। কে বলেছে আমি ভালো আছি? তাহলে বর্তমানে আমার যাতা অবস্থা। বিগত বছরে নিয়ে আপনার মিষ্টির ব্যবসার কী অবস্থা এই বছর? একটি শোক সংবাদ, অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে মোল্লাবাড়ি নির্বাসী আমি মোহাম্মদ পাশা মিষ্টির ব্যবসায় বাস খেয়েছি। ও আচ্ছা, আপনার ব্যবসায় আপনি ধস খেয়েছেন। তো দাদা, কিভাবে আপনি আপনার মিষ্টির ব্যবসায় ধস খেলেন আমাদেরকে একটু বিস্তারিত বলুন। ভাই, রেজাল্ট প্রকাশিত হওয়ার পর বিগত বছরগুলোতে আমি প্রায় 50,000 টাকার মতন বিক্রি করেছি মিষ্টি। বাহ, মাশাল্লাহ। বিগত বছরগুলোতে আপনি 50,000 টাকার মিষ্টি বিক্রি করেছেন। এই বছর আপনার কি অবস্থা একটু বলেন তো। গেল বছরের কথা চিন্তা করে এই বছর আমি প্রায় 100 কেজির মতন মিষ্টি উৎপাদন করে রেখেছি। আশেপাশে দোকান থেকে আরও অনেক মিষ্টি অর্ডার দিয়ে রেখেছি। কিন্তু ভাই, এবছর যে এইভাবে ফেল করবে এটা কিন্তু বুঝতে পারিনি। 100 কেজির মতন মিষ্টি উৎপাদন করলাম, কাল থেকে আজ পর্যন্ত 1 কেজি মিষ্টি বিক্রি করতে পারলাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার এই দুঃখের সংবাদ শুনে আমি নিজেকে আর স্থির রাখতে পারছি না। আমার এক এলাকার পরিচিত বড় ভাই আছে, তার ছেলের নাম ভেনি। ও এবছর পরীক্ষা দিয়েছে। তা আমি ভাবছি ও পাস করবে, এই জন্য আমি ওর বাপের কাছে 5 কেজি মিষ্টি বিক্রি করে দিলাম সকাল 8টার দিকে। ঘটনা হলো কি ভাই, দুপুর 12টার দিকে ওই লোক আসলো, আমার যে বড় ভাই, আইসে 5 কেজি মিষ্টি আমার মুখ পেছে ফিক্কা মারছে, কারণ তার ছেলে ফেল করেছে। এইদিকে আমার ব্যবসা উঠছে লাড়ে, আমার এত মিষ্টি পচে যাইতেছে, আমি কি করবো সেটা বুঝতে পারতেছি না। কি পদক্ষেপ নিতে চাচ্ছে? এখন আমাদের দাবি হচ্ছে যারা ফেল করেছে তাদেরকে পাস করে দিতে হবে। কেন ভাই, তারা তো ফেল করেছে, তাদেরকে আবার পাশ করাবে কিভাবে? ভাই, পাস না করলে তো আমাদের মিষ্টিগুলো পচে যাবে, ওদেরকে অবশ্যই পাস করে দিতে হবে। যদি পাস করানো না হয় আমরা সকল মিষ্টি ব্যবসায়ীরা তীব্র আন্দোলন করে তুলব। জি দাদা ভাই, আপনার কি আর কোনো দাবি আছে? জি ভাই, আর একটা দাবি আছে। আপনি ভাই আপনার সকল দুঃখ আমাদের সাথে তুলে ধরুন, আপনার সকল দাবি মেনে নেওয়া হবে ভাই। আপনি জাস্ট একবার বলুন। আপনার পদত্যাগ চাই ভাই। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।